আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে রোজার দ্বিতীয় দিন, আর আজকে আমি তোমাদের মাঝে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে তোমার 13.2 এর গুণিত ধারা সম্পর্কিত, ঠিক আছে? এতদিন আমি তোমাদের মাঝে 13.1 নিয়ে কথা বলেছি, তোমাদের 13.1 এর সমান্তর ধারা নিয়ে অঙ্ক, অনেকগুলো অঙ্ক তোমাদেরকে সলভ করে দিয়েছি, তোমার শিখিয়েছি। তো এখন থেকে আমি তোমাদেরকে 13.2 অর্থাৎ গুণিত ধারা সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে গুণিত ধারা সম্পর্কে আমরা জানবো। গুণিত ধারাটা কিভাবে হচ্ছে, এর এন্ড পদ কি, প্রথম পদকে কি বলে, সাধারণ অন্তরকে কি বলে, সাধারণ অনুবাদকে কি বলে, এন্ড এর এন্ড পদের সূত্র কি, আর সম সূত্রকে, ঠিক আছে? আজ তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো পুরো ভিডিও তোমরা কন্টিনিউ করো, অবশ্যই অনেকগুলো তোমরা শিখতে পারবে। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ধারাটি গুণোত্তর কিভাবে হলো, ঠিক আছে? তোমাদেরকে মনে আছে যে আমি তোমাদের সমাধান শিখেছিলাম কিভাবে? সমাধানটা হচ্ছে কি, পরবর্তী পদ থেকে যদি প্রথম পদটা বিয়োগ দেওয়া হয়, যদি পার্থক্য যা বেরোবে তার পরবর্তী পদ থেকে যদি তার আগের পদটা বিয়োগ যদি পার্থক্য সমান হয়, তাহলে কি ওইটা সমান ধারা হবে। এক কথা হচ্ছে, যদি বিয়োগ করে পার্থক্য সমান হয়, ওইটা কি হবে? সমান ধারা। গুণিত ধারাটা হচ্ছে পরবর্তী পদ থেকে যদি তার আগের পদটা আমরা ভাগ করি, যে মানটা বাড়াবে, আবার দেখবো তার পরবর্তী পদ থেকে তার আগেরটা যদি আমরা আবার ভাগ করি, যদি একই মান বাড়ায়, তাহলে মনে করবে কি ওইটা হচ্ছে আমার গুণিত ধারা। মনে রাখবে যে সমান্তর ধারা হচ্ছে বিয়োগ করে বের করতে হবে, আর গুণোত্তরটা হচ্ছে ভাগ করে বের করতে হবে, ঠিক আছে? তেমন তোমাদের একটা উদাহরণ দেই। মনে করো যে একটা ধারা দেওয়া আছে 2+4+8+16+32 দেওয়া আছে। তো আমরা যদি এই পদ থেকে এই পদ ভাগ করি, তাহলে কত আছে? 2। তুমি ভাগ করো, 4/2 দাও, কত হবে? 2। 2 হচ্ছে না? 2। তেমন যদি এই পদ থেকে এই পদ ভাগ করো, কত হয়? দাও, কত? 8/4, কত হচ্ছে? 2। তেমন যদি এই পদ থেকে এই পদটা ভাগ করো, কত হচ্ছে? 16/8, কত? 2। তো আমরা কি দেখছি যে ভাগ করলে প্রতি পদের পার্থক্য 2 করে হচ্ছে। যখনই তার কাছে একটা ধারাকে আমরা যখনই ভাগ করে প্রতিপদের পার্থক্য 2 করে পাবো, মনে করবো এটাকে একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? মনে রাখবো যে যদি বিয়োগ করে যদি পার্থক্য সমান হয়, ওইটা কি ধারা? সমান্তর ধারা। আর যখনই ভাগ করে পার্থক্য সমান হয়, ওইটা কি ধারা? আমাদের গুণোত্তর ধারা, ঠিক আছে? জাস্ট এটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। আর একটা কথা, যে আমরা সমান ধারা আমরা প্রথম পদ কি জানতাম? এ, তাই তো? প্রথম পদকে আমরা এ মনে করতাম, এখন আমরা প্রথম পদ এ মনে করবো, কিন্তু ডিফারেন্স শুধুমাত্র এক জায়গাতে। এখানে সাধারণ অনুপাত, ওইটা ছিল কি? সাধারণ অন্তর ছিল, সাধারণ অন্তর ডি ছিল সমদ্বারের ক্ষেত্রে, ঠিক আছে? আর এখানে কোণদ্বারের ক্ষেত্রে সাধারণ অনুপাতটা কি? আর। মনে রাখবা, অনুপাত, অনুপাত, অন্তর না, অনুপাত। কোণদ্বারা সাধারণ অনুপাত হচ্ছে আর, সাধারণ অনুপাতটা কি? আর। আর পদ সংখ্যা এন, পদ সংখ্যা তোমার সমান্তরে যাওয়া থাকবে, এখন একই সংখ্যা, সমস্যা নাই। সমষ্টির এস এন, এসটা সমষ্টি, এস এন সমষ্টি, ঠিক আছে? সমান্তরের ক্ষেত্রে এস এন সমষ্টি, বৌদ্ধতে এস এন সমান সমষ্টি, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রথম পদ এ দিয়ে প্রকাশ করা লাগে, সাধারণ অন্তর না লাগে, সাধারণ আমরা অনুপাত লিখবো, অনুপাতটা ডি, আর পদ সংখ্যা এন এ, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গুণিত ধারার ক্ষেত্রে এন তম পদ সমান কি? এ আর এন টু দি পাওয়ার -1, ক্লিয়ার? এ আর এন টু দি পাওয়ার -1, মানে আর এর মাইনাস আর এর উপরে এন টু দি পাওয়ার -1 থাকবে। তার মানে কি, এ হচ্ছে তোমার প্রথম পদ। মনে রাখবা কি, এ প্রথম পদ, আটটা হচ্ছে সাধারণ অন্তর না সাধারণ অনুপাত, ক্লিয়ার? আটটা হচ্ছে সাধারণ অনুপাত। আর এই এন, এনটা কি? এন হচ্ছে পদ সংখ্যা, এন পদ সংখ্যা -1। যদি বলে যে চারতম পদ বের করে, তখন আমরা কি লিখবো? আমরা লিখবো এরকম, এ আর এন টু দি পাওয়ার 1, বা যেমন চারতম পদ কি লিখবো? এ আর উপরে কত? 4, এন যেহেতু 4, 4 - 1, এরকম হবে। সমান কি হচ্ছে? কত? সমান এ আর টু দি পাওয়ার 3। এরকম করে বের করো। যদি বলতে পাঁচতম পদ বের করো, জাস্ট এখানে 5 লিখবো, ঠিক আছে? 5 লেখার পরে কত হবে? এখানে 4 হবেন, এটুকুই। জাস্ট আমাদের এন মানে পদ সংখ্যা, আর পদ সংখ্যা যাই চাইবে না কেন, আমরা সেটা উপরে দিয়ে বিয়োগ করে দেবো, ঠিক আছে? আমাদের সূত্রে যেভাবে চাইবে আমরা সেভাবে করে দেবো, ক্লিয়ার? তো আমাদের এন তম পদ কত? এ আর এন টু দি পাওয়ার -1, ক্লিয়ার? এ আর, আর উপরে কি পাওয়ারে কি আছে? এন -1, ঠিক আছে? গেল। আর এখন আমাদের কথা হচ্ছে যে এর সমষ্টি বের করতে কি হবে, তাই তো? আমরা কিন্তু জানলাম যে গুণিত ধারা কাকে বলে, আমরা জানলাম কি যে কোন পদের কি নাম বলে, আমরা জানলাম কি এন তম পদের সূত্রটা কি। এখন আমাদের জানতে হবে যে সমসূত্র কি। একটা কথা তোমাদের বলে রাখি যে একমাত্র গুণিত ধারার ক্ষেত্রে আমরা দুটি সূত্র ইউজ করি, তাও সমষ্টির ক্ষেত্রে, ঠিক আছে? মনে রাখবা। আমরা তোমাদের কি শিখেছিলাম বলতো? আমি তোমাদের কি শিখেছিলাম? সমদ্ধারের জাস্ট দুইটা সূত্র ইউজ করতে হবে। কি কি? এনতম পদ আর হচ্ছে এনতম পদের সমষ্টি। এনতম পদ ছিল
এ আর এন মাইনাস ওয়ান টু ডি ছিল, আর সমষ্টি ছিল এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, তাই তো? আর এখানে আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে আমাদের এন তো পদ ঠিক আছে এ আর এন টু দের মাইনাস ওয়ান। এখন সমষ্টি ক্ষেত্রে আমাদের আরো দুটো সূত্র আছে, মনে রাখবা। সমষ্টি ক্ষেত্রে আমাদের আরো দুটো সূত্র আছে, কত? সেটা হচ্ছে আমাদের লব হরের পার্থক্য থেকে, ঠিক আছে? যেমন এটা যে খেয়াল করো তো, এন তম পদের সমষ্টি সূত্র কয়টা? দুইটা। কি কি? এটা হচ্ছে এস এন ইকুয়াল টু এ আর আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, ঠিক আছে? আর একটা কি আছে? এস এন ইকুয়াল টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। আমাদের সূত্র হচ্ছে দুইটা, তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কোন সূত্র কোন জায়গায় ইউজ করবো, তাই তো? আমাদের প্রশ্ন কি যে আমরা কোন সূত্রটা কোন জায়গাতে আমরা ব্যবহার করব। তো একটা বেসিক তোমাদেরকে বোঝাই, একটু সিম্পল বোঝাই। মনে করো যে আছে ধারা, এটা ধারা দেওয়া আছে, ঠিক আছে? ধারা দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের সাধারণ অনুপাত বের করে, তার মানে কি নাম্বারটা বের করতে হলে অবশ্যই আর এর মান লাগবে। আর মানে সাধারণ অনুপাত, আমরা বলছি যে আর মানে সাধারণ অনুপাত, ঠিক আছে? আর তো এটা বের করেছিল আমাদের কি এই পদ থেকে কিন্তু এই পদটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে? তো আমরা এই পদ থেকে ভাগ দেওয়া লাগবে, এই পদ থেকে এই পদটা ভাগ দেবো, কারণ দেখি মূলধনের ক্ষেত্রে ভাগ করতে হবে, ঠিক আছে? তো যদি এই পদ থেকে ভাগ দেয়, মনে করো যে উপরে 4/2, বোঝো কিন্তু করে 4/2। এখন প্রশ্ন হচ্ছে কি, যখনই উপরের পদটা বড় হয়ে যাবে নিচের পদটা ছোট হয়ে যাবে, উপরে কি থাকে বলতো? উপরে কি থাকে? লব থাকে, লব। নিচে কি থাকে? হর থাকে, হর। যখন দেখবে যে উপরের লবটা বড় হয়ে গেছে আর হরটা ছোট হয়ে গেছে, তখনই কি? তখনই মনে করো যে আমাদের এই প্রথম সূত্র বসবে। প্রথম সূত্র কি? এস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। যখন তুমি দেখবে যে লব বড় হর ছোট, তখন এই সূত্র ইউজ করবে, ঠিক আছে? জাস্ট বুঝে নাও, যখন তুমি দেখবে, যখন তুমি আর এর মান বের করবে, যখন সাধারণ অনুপাত সবসময় কিন্তু বের করতে হবে। যে কোন ধারা দেখা যায় দেখে আমাদের প্রথম পদ আর সাধারণ অনুপাত দরকার হবে, অর্থাৎ আর এর মান দরকার হবে। আর যখন আমরা আর এর মানটা বের করবো, যেই দেখবো যে তোমার লবটা বড় হয়ে গেছে আর হঠাৎ ছোট হয়ে গেছে, তখন সমষ্টির ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করবো, ঠিক আছে? মনে রাখবা, যখন দেখবো যে আর এর মানটা উপরে উপরে লব বড় হয়েছে এন্ড হর ছোট হয়ে গেছে, তখন কি আমরা ইউজ করবো? আমরা প্রথম সূত্র ইউজ করবো, ঠিক আছে? প্রথম সূত্র কি? এ এস ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিভাইড বাই আর মাইনাস ওয়ান ইউজ করবো, ঠিক আছে? ক্লিয়ার? একটা কথা, আর কোন সময় আমরা এটা ইউজ করবো? যখন দেখবা যে এই মনে করো যে একটা দেওয়া আছে, মনে করো যে একটা অঙ্ক দেওয়া আছে, তখন তুমি এরকম লিখলে উপরে 4 নিচে 8, উপরটা কি? লব, এটা কি? হর। যখন দেখবে যে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তখন আমরা কি ইউজ করবো? আমাদের দ্বিতীয় সূত্র ইউজ করবো। ক্লিয়ার? আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যখন আমরা দেখবো যে আমাদের লবটা বড় হয়ে গেছে আর হরটা ছোট হয়ে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, তখন আমরা কি করব? প্রথম সূত্র ইউজ করব। ক্লিয়ার? আর যখন দেখবো যে আমাদের লবটা ছোট আছে, হরটা বড় আছে, মানে প্রকৃত ভগ্নাংশ আকারে আছে, তখন আমরা কি করবো? এটা ইউজ করবো। ক্লিয়ার? জাস্ট ফোকাস করবা যে তোমরা ধারা দেখবা, দেখে দেখবা যে সাধারণ অনুপাতটা কি কি আছে। যখন মনে করছো ধারা এরকম দেওয়া আছে যে 16/8/4 এরকম দেওয়া আছে, ভাববা এরকম দেওয়া আছে, এবং তোমার আমার কাছে সাধারণ অনুপাতটা বের করার কাজ কি? আমাদের অবশ্যই এই পদ থেকে এই পদ ভাগ করবো, তার মানে কি 8 থেকে 16 ভাগ করবো, তাই তো? যখন দেখবা যে লবটা বড়, লবটা ছোট, হরটা বড় আছে, তখন কি আমরা কি ইউজ করব? এই সূত্র ইউজ করবো, কারণ এটা হচ্ছে এই সূত্রের খেলা। যখন দেখবা যে লবটা বড় ছোট আছে, হরটা বড় আছে, তখন কি আমরা ইউজ করবো? এস ইকুয়াল টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর, সিম্পল সূত্র ইউজ করবো। আর যখন দেখবা যে এরকম আকারে, যখন দেখবা যে এই পদ থেকে এই পদ বাদ দেবো 4/2, দেখবা যে লবটা বড় হয়ে গেছে হরটা ছোট আছে, তখন আমরা কি ইউজ করবো? প্রথম সূত্র ইউজ করবো, ঠিক আছে? এটা ইউজ করবো। তো আমরা কি শিখলাম বলতো? গুণ ধারা কি শিখলাম? গুণত ধারা হচ্ছে কোন ধারা থেকে আমরা দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা ভাগ করব, তারপরে যা হবে তার পরবর্তী পদ থেকে তার আগের পদটা ভাগ করব। যদি ভাগফল সমান হয়, মনে করবো এটা কি? গুণোদ্ধারা। সবসময় মনে রাখবা যে সমোদ্ধারের ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হয়, আর গুণোদ্ধারের ক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? আর একটা মনে রাখবা যে সমান্তরালের প্রথম পদ এ ছিল, এখানে প্রথম পদ এ থাকবে, কিন্তু ওখানে সাধারণত ডি ছিল, এখানে সাধারণ অনুপাত আর হবে, ঠিক আছে? আর এখানে এন তো পদ কত? এ আর এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এনটা মানে কি? পদ সংখ্যা, ঠিক আছে? আর আমাদের সূচক দুইটা আছে, দুইটা কি? একটা হচ্ছে এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান,
ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। যখন কি লব থাকবে বড়, হর থাকবে ছোট, যখন লব থাকবে বড়, হর থাকবে ছোট, তখন আমরা এই সূত্র ইউজ করবো। ঠিক আছে, আরেক সূত্র কি আছে, এস ইকুয়াল টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, যখন কি লব থাকবে ছোট, হর থাকবে বড়। ক্লিয়ার? আমাদের আর এর মানটার উপর বেসিক করবে যে আমাদের কোন সূত্র ইউজ করবে। আমাদের আর এর মানটা অর্থাৎ সাধারণ অনুপাতের উপর নির্ভর করবে যে আমরা সমষ্টির ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্ত। আজ তোমাদেরকে জাস্ট এ ধারা সম্পর্কে তোমার ধারণা দিলাম। ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমাদেরকে 13.2 এর অঙ্কগুলো বেসিক করে করাবো। ঠিক আছে, সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা, সবাই ভালো থাকবা। ঠিক আছে, আর মনোযোগ দেখলে তুলো করো, ইনশাল্লাহ তোমাদের বার্সেলোনা ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।